হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার আমরা বের হয়ে গেছি প্রকৃতির উদ্দেশ্যে, প্রকৃতিকে সুন্দরভাবে উপভোগ করার জন্য। আর শুক্রবার মানেই স্বাধীনতা, শুক্রবার মানেই নিজেকে স্বাধীনভাবে বিচরণ করা, প্রকৃতির মাঝে বিচরণ করা। আর সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আজকে ছুটে চলেছি প্রকৃতিকে উপভোগ করার জন্য, প্রকৃতির খুব কাছে গিয়ে প্রকৃতির সাথে কিছুটা সময় অতিবাহিত করার জন্য। আর আমরা এই মুহূর্তে শিমুলিয়া দিয়ে আমরা চিকুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আর পথিমধ্যে প্রকৃতির যে রাস্তার দুপাশে অপরূপ সৌন্দর্য। এখন বর্ষাকাল, এই কালে পানির একটু হইচই থাকে। আর পানির সেই উৎসব মুখর মুহূর্তগুলো উপভোগ করার জন্য আমরা ছুটে চলেছি। আর আমার সাথে আছে আজকে ফয়সাল, ফয়সাল। আর এই মুহূর্তে আমরা চলে আসছি চিকুলিয়া বাঁশের ব্রিজে। আমরা নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ। আমাদের আগে প্রতিটি গ্রামেই গ্রামে, থানা, ইউনিয়নে প্রচুর নদী ছিল, খাল ছিল। যাতায়াত এক পার থেকে ওপারে যেতে হলে যাতায়াতের ব্যবস্থার জন্য বাঁশের পুলের ব্যবস্থা ছিল, যা এখন আর ওইটা নেই বললেই চলে। কারণ ওই সময় অতটা উন্নত ছিল না আমাদের যোগাযোগ ব্যবস্থা। তখন স্থানীয় মানুষরা এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার জন্য তারা নিজেরাই দলবদ্ধভাবে বাঁশ দিয়ে ব্রিজ তৈরি করত, এবং খালের এপার থেকে ওপারে যেত, বিলের এপার থেকে ওপারে যেত, রাস্তার এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য এই ব্যবস্থা করা ছিল। এখন ওই রকম বাঁশের পুল নেই বললেই চলে। আমার সচরাচর আমাদের চোখে পড়েই নেই বলে। এখনকার মানুষ যে বাঁশের পুল ছিল তারা ধারণা করতে পারবে না যে বাঁশের পুল দিয়ে এই পার থেকে ওপারে যাওয়া যেত। আর বাঁশের পুল দিয়ে মানুষ চলাচল করতো এত রিস্ক নিয়ে। অনেক সময় অনেক ব্রিজ থেকে মানুষ এপার থেকে ওপার যাওয়ার সময় পড়ে গিয়ে অনেক ঘটনা ঘটেছে, যা এখন আর নেই। আমরা এই মুহূর্তে চলে আসছি চিকুলিয়া বাঁশের পুলের ব্রিজে। আর এই বাঁশের পুলটার মাঝে দাঁড়িয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। আর আমি এই স্থানে এসে যে একটা জিনিস লক্ষ্য করলাম, মানুষ যে কতটা প্রকৃতিপ্রেমী এই ব্রিজে এসে উপলব্ধি করা যায়। মানুষ দাঁড়িয়ে আছে, তরতাজা বেলায় থেকে মাছ ধরতেছে, বেল দিয়ে মাছ ধরতেছে লোকটি। আর মানুষ ওই মাছ নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে এবং প্রকৃতিকে উপভোগ করার জন্য কেউ উপভোগ করতেছে। অনেক সুন্দর একটা প্লেস, এবং দুধারে খোলামেলা একটা জায়গা আছে, এবং বাতাসের একটা নিবিড় মানে স্নিগ্ধতা চলে আসে যখন এই ব্রিজে দাঁড়াই গিয়ে। আমি প্রায় এই ব্রিজে যাই, গত বছরও কয়েকবার গিয়েছি আমি। যখন সময় পাই তখনই ছুটে চলে যাই এই ব্রিজটার মাঝে। আর এই ব্রিজটা এবং আশেপাশে স্থানগুলো অনেক সুন্দর, খোলামেলা স্থান। আর এখন বর্ষাকাল, পানি একটু টইটুম্বুর, ওদিক দিয়ে সুন্দর। আর এক সাইডটা এখন কিছুদিন হলো কচুরি পানা দিয়ে ভরপুর হয়ে গেছে, আর এক সাইডে খোলামেলা আছে। আর মানুষ এই রোড দিয়ে প্রায় অনেক মানুষ চলাচল করে। আমরা অনেকটা সময় এই জায়গায় দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করছি। কেউ কেউ আবার এই বেল থেকে মাছ কেনার জন্য ছুটে চলে আসছে। কেউ কেউ বিকেলবেলাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য পছন্দের মানুষের সাথে চলে আসছে। এইভাবেই চলে গেছে। আর আসলে গ্রাম